নমস্কার, আমি শ্রী অসীম অধিকারী। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ভোট শেষে আমরা যে ফর্মগুলো ফিল আপ করব সেই ফর্মগুলি কোন খামে কতগুলো করে ভরবো বা কোন খামে কি কি ফর্ম রাখবো এবং কোন ফর্মের কভার সিল করব ও কোন ফর্মের কভার আনসিল অবস্থায় রাখবো তার বিস্তারিত বিবরণ দেখুন। ভোট শেষে আমাদের 6টা কভার বা খাম তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম যেটা আমাদের লক্ষ্য থাকবে সেটা হচ্ছে মাই ক্লিয়ার ব্যাগ, অবশ্যই আনসিল অবস্থায়। মাই ক্লিয়ার ব্যাগে যে 5টি আমরা ফর্ম রাখবো সেগুলি হলো ভোটার্স টার্ন আউট রিপোর্ট, প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি এবং টায়ার ওয়াইজ ব্যালট পেপার অ্যাকাউন্ট আর পেপার সিল অ্যাকাউন্ট। অর্থাৎ এই 5টা আমরা মাই ক্লিয়ার ব্যাগে রাখবো, অবশ্যই আনসিল অবস্থায়। মাই ক্লিয়ার ব্যাগে আরসিতে আনসিল কপি হিসাবে জমা দেব ভোটার্স টার্ন আউট রিপোর্ট, প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, টায়ার ওয়াইজ ব্যালট পেপার অ্যাকাউন্ট এবং পেপার সিল অ্যাকাউন্ট। বড় খাম আমাদের 6টি। 1 নম্বর মাই ক্লিয়ার ব্যাগ, 2 নম্বর স্পেশাল বুকলেট, বাকি 4টের মধ্যে একটি হচ্ছে স্ট্যাটুটারি কভার আর 3টে হচ্ছে নন স্ট্যাটুটারি কভার। একটু বিস্তারিত বলি। মাই ক্লিয়ার ব্যাগ আপনাদেরকে আগেই বলেছি, যার মধ্যে 5টা ফর্ম থাকছে। স্পেশাল বুকলেট সাদা রঙের, সাদা বড় খাম, যার মধ্যে 4টে আইটেম থাকবে। স্ট্যাটুটারি কভার সবুজ রঙের বড় খাম, যার মধ্যে 6টা আইটেম থাকবে। এবং নন স্ট্যাটুটারি কভার 3 ধরনের কালারের নন স্ট্যাটুটারি কভার পাবেন। ইয়েলো, ব্রাউন, স্কাই ব্লু। ইয়েলোতে থাকবে 8টা আইটেম, ব্রাউনে থাকবে 5টা আইটেম, স্কাই ব্লুতে থাকবে 2টো আইটেম। এই হলো 6টা বড় কভার বা খাম, যার মধ্যে আমাদের সমগ্র খাম ফর্ম এই 6টি বড় খামের মধ্যে আমাকে আরসিতে নিয়ে যেতে হবে। সাদা রঙের বড় খাম বা প্যাকেট, স্পেশাল প্যাকেট, যার মধ্যে 4টে আইটেম থাকবে। যেহেতু আমার এখানে 3 টায়ার ভোট হচ্ছে, তাই জিপির জন্য একটা 18 নম্বর, পঞ্চায়েত সমিতির জন্য একটা 18 নম্বর, জেলা পরিষদের জন্য একটা 18 নম্বর। 3টি টায়ারের জন্য 3টি ফর্ম 18 ফিল আপ করে ছোট প্যাকেটে ঢুকিয়ে এই 3টেকে এই বড় সাদা প্যাকেটে রাখতে হবে। 2 নম্বর আইটেম প্রিসাইডিং অফিসারের ডায়েরি বা অ্যানেক্সার 12। 3 নম্বর ভোট শুরুর চলাকালীন ও শেষ হওয়ার ঘোষণাপত্র। এক্ষেত্রে বলি, ভোট শুরুর এবং শেষ হওয়ার ঘোষণাপত্রে অবশ্যই এজেন্টদের সই থাকছে। 4 এর এ হচ্ছে ভোট চলাকালীন যদি এক্সট্রা কোনো বক্স আমার এখানে ব্যবহার করা হয়, অর্থাৎ আলাদাভাবে যদি আমার প্রয়োজন হয় আলাদা কোনো ব্যালট বক্সের, তবেই 14A ফিল আপ করবেন, না হলে নীল বা কেটে দিয়ে সেটাও খামে ভরে এই সাদা প্যাকেটে রাখবে। 4 নম্বর পেপার সিল অ্যাকাউন্ট, অর্থাৎ সাদা খামে কি কি যাচ্ছে, ব্যালট পেপার অ্যাকাউন্ট, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভোট শুরু চলাকালীন ও শেষ হওয়ার ঘোষণাপত্র এবং পেপার সিল অ্যাকাউন্ট। স্ট্যাটুটারি কভার সবুজ রঙের বড় খাম, এর মধ্যে 6টা আইটেম থাকবে। 1 2 3 4 5 6 7টা দেখতে পাচ্ছি। এখানে নিচের দুটো হচ্ছে একই আইটেম,
আলাদা আলাদা খামেও রাখতে পারেন, একই খামেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই 6টা আইটেমকে বলি। সবগুলোই কিন্তু সিল কভার হবে, সিল কভার হয়ে সবুজ প্যাকেটে যাবে। মার্ক কপি আপনাদের 3টে আছে, 3টেকে সিল করুন এবং সবুজ প্যাকেটে রাখুন। 2 নম্বর আইটেম, ব্যবহৃত ব্যালট পেপার এবং টেন্ডার ব্যালট পেপারের কাউন্টার ফয়েলের সিল করা কভার 3টে স্তরের জন্য আলাদা আলাদা। ব্যবহার করেছেন যে ব্যালটগুলো, তার যে কাউন্টার ফয়েল 3টি টায়ারের জন্য আলাদা আলাদা করে সবুজ প্যাকেটে রাখুন। 3 নম্বর, সিল কভার যার মধ্যে সই করা কিন্তু অব্যবহৃত কাউন্টার ফয়েলের ব্যালট সহ পেপার আছে। যখন আপনারা আগের দিন ব্যালটে সই করেছেন, দেখলেন ভোটের সময় কিছু ব্যালট রয়ে গেল যেগুলো ইস্যু হয়নি, ভোটার আসেনি, ধরুন সেই সংখ্যা 15, 20, 30 যাই হোক, সেইগুলোকে আলাদা আলাদা টায়ারের জন্য আলাদা আলাদাভাবে সিল করুন, সেগুলোকে সবুজ প্যাকেটে রাখুন। এছাড়া সই করেননি, ব্যবহার হয়নি এমন ব্যালটগুলোকে আলাদা কভারে রাখুন, 3টি স্তরের জন্য আলাদা কভারে রাখুন, সবুজ প্যাকেটে ঢুকিয়ে দিন। 5 নম্বর, ব্যবহার হয়েছে টেন্ডার ব্যালট পেপার এবং ফর্ম 7 এর তালিকার কভার। টেন্ডার ভোট যদি হয়ে থাকে, সেই টেন্ডার ভোটের ব্যালটগুলো এবং ফর্ম 17 রাখুন। টেন্ডার ব্যালট হয়নি, ব্যালট রাখার দরকার নেই, কিন্তু 17 কেটে দিয়ে সই করে খামে ভরে বড় সবুজ প্যাকেটে রাখুন। 6 নম্বর আইটেম, ভোটের পদ্ধতি অমান্য করেছে, অর্থাৎ কেউ ভোট দিতে চায়নি মাঝখানে, বা ভোটের পদ্ধতি মানেনি, তাকে আমরা ক্যান্সেল করেছি। এক হতে পারে রিফিউজ অ্যান্ড ক্যান্সেল, আর হতে পারে রিজেক্ট অ্যান্ড ক্যান্সেল। এছাড়া হতে পারে আমরা কাজ করতে গিয়ে ব্যালট কোনোভাবে নষ্ট হয়ে গেছে, মানে বেশি ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা খামে ভরবো, সিল করব, সবুজ প্যাকেটে রাখবো। তাহলে হলো এই 6টা আইটেম, এই 6টা আইটেম আমরা সবুজ স্ট্যাটুটারি কভারে রাখবো। এরপরে আসছি আমরা 3টে নন স্ট্যাটুটারি কভার, যার রং হবে একটা ইয়েলো, একটা ব্রাউন ও একটা স্কাই ব্লু। নন স্ট্যাটুটারি কভার 3 রকম কালার, হলুদ, ব্রাউন, স্কাই ব্লু। প্রথমে বলি হলুদ, এর মধ্যে রাখবেন 8টা আইটেম। দেখুন, আমরা সাধারণত ভোটের পদ্ধতির মধ্যে জানি 3 রকম একটু অন্য ধরনের ভোট হয়। একটা হচ্ছে চ্যালেঞ্জ ভোট, একটা ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার, আর একটা হচ্ছে টেন্ডার ভোট। আমরা টেন্ডার ভোটের ফর্মগুলো সবুজ প্যাকেটে রেখে দিয়েছিলাম স্ট্যাটুটারি কভারে, আর বাকি দুটো যে পড়ে থাকছে সে দুটো আমরা হলুদ প্যাকেটে রাখবো। একটু বিস্তারিত বলি, বড় হলুদ প্যাকেটের মধ্যে কি কি রাখবো? 8টা আইটেম। চিহ্নিত ভোটার তালিকা ছাড়া অন্যান্য ভোটার তালিকার কপি, অর্থাৎ মার্ক কপি ছাড়া ওয়ার্কিং কপি যে দুটো দেওয়া হয়েছিল সেই দুটো ভোটার তালিকা আমরা হলুদ বড় প্যাকেটে রাখবো। ফর্ম 10-এতে পোলিং এজেন্টদের যে নিয়োগপত্র ছিল তার একটা নির্দিষ্ট খাম আছে, সেখানে ভরে সিল করে এই হলুদ প্যাকেটে রাখবো। 3 নম্বর, চ্যালেঞ্জ ভোট যদি হয়ে থাকে, নাও হয়ে থাকে, ফর্ম ফিল আপ করবো, কেটে দেবো নীল বলে, এইটা প্যাকেটে রাখবো। 4 নম্বর, ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার ফর্ম 16 যদি না হয়, না পড়ে, এরকম ঘটনা না ঘটে, তাহলে আমরা কেটে দেবো পেন থ্রু করে, আর যদি ঘটে তার বর্ণনা লিখবো, খামে ভরবো, বড় হলুদ প্যাকেটে রাখবো। অ্যানেক্সার 3, ভোটারদের বয়সের ডিক্লারেশন, খুব একটা লাগে না, যদিও হয় সেটিও আপনি খামে ভরুন, বড় হলুদ প্যাকেটে রাখুন। চ্যালেঞ্জ ভোটের রসিদ বই ইউজ হলেও আপনি এখানে রাখবেন, না ইউজ হলেও এখানে রাখবেন। ক্ষতিগ্রস্ত পেপার সিলের কভার, পেপার সিল 6টা দেবে। যদি দেখা যায় 3টে ব্যবহার হয়েছে আর 3টে ব্যবহারই হয়নি, এখানে কিন্তু রাখবেন না,
ফাঁকা কভার একটা লিখে দেবেন, নীল বলে ক্ষতিগ্রস্ত হয়নি, সেটি এই হলুদ প্যাকেটে রাখবেন। আর দুটো পড়ে থাকছে বড় প্যাকেট, একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে স্কাই ব্লু। নন স্ট্যাটুটারি কভার ব্রাউন। কি কি রাখবো? প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, যেটা আমরা ট্রেনিং এ পেয়েছি, সেটা আমাদের কাছে আছে। সেদিনকে যদি একটি দেওয়া হয়, সেটা অবশ্যই এই ব্রাউন প্যাকেটে রেখে দেবেন, কারণ আপনার কাছে তো আগে থেকে একটা আছেই। আর যদি মনে হয় যেটা আপনি আপনার কাছে রেখে দেবেন, রেখে দিতে পারেন, এই প্যাকেটে না রাখলেও হবে, খুব একটা অসুবিধা হবে না। 2 নম্বর, অমোচনীয় কালির ফিয়াল। 3 নম্বর, ব্যালট বক্সের পুষার এবং মেটাল স্ট্রিপ, এগুলো কিন্তু এক একটা খামে ভরে তবে রাখবেন। কালির প্যাড, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, অবশ্যই ভালো করে গার্ডার বা সুতো দিয়ে বেঁধে দেবেন এটা। অ্যারো ক্রস মার্ক, 6টা আপনি পাবেন, 6টায় যদি আপনি ভোট শেষে খুঁজে পান, 6টায় একটি প্যাকেটে ভালো করে সুতো দিয়ে বেঁধে এই ব্রাউন প্যাকেটে ভরে দিন। রবার স্টাম্প, পোলিং স্টেশনে ডিস্ট্রিবিউশন মার্ক দেওয়ার রবার স্টাম্প। ভোটের কালি রাখার জন্য পাত্র, ভোটের কালিটা রাখার জন্য দেখবেন ছোট পাত্র দিয়েছে, যার মধ্যে আপনি বালি দিয়ে সেই আমার অমোচনীয় কালিটাকে বসিয়ে নিয়েছিলেন, সেটাও এই ব্রাউন প্যাকেটে ফেরত দিন। এরপরে আসছি স্কাই ব্লু, নন স্ট্যাটুটারি কভার স্কাই ব্লু। মেইন হচ্ছে দুটো আইটেম এর মধ্যে যাবে। এক হচ্ছে যে এন্ট্রি পাস আপনার ছিল, সবগুলো একটি খামে ভরে এই স্কাই ব্লু প্যাকেটে রাখুন। রিভোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, সেটিও এই স্কাই ব্লু প্যাকেটে রাখুন। এছাড়া আপনার কাছে যা পড়ে আছে আদার্স সবকিছু, যত প্যাকেট আছে, যা খাম আছে, যা কিছু আপনার অবশিষ্ট আছে, সব একটা দড়ি দিয়ে বাঁধুন। কোনো যদি খামে পারেন ভরবেন, না হলে সেই অবস্থায় এই স্কাই ব্লু প্যাকেটে রাখুন। এই হলো আমার বড় খাম বা কভার বর্ণনা। শুধু মনে রাখুন, মাই ক্লিয়ার ব্যাগে যে 5টা আইটেম, সেই 5টা আইটেম আপনাকে কিন্তু হাতে হাতে আনসিল করা অবস্থায় আপনাকে দিতেই হচ্ছে। ফলে আপনি ওইটাকে খুব যত্নে রাখুন। 5টা আইটেম আরেকবার রিপিট করে দিই: ভোটার্স টার্ন আউট রিপোর্ট, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, টায়ার ওয়াইজ ব্যালট পেপার অ্যাকাউন্ট, পেপার সিল অ্যাকাউন্ট। আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, এবং এতে যদি আপনাদের উপকার হয় আমিও ধন্য। সবাই ভালো থাকবেন, ভালোভাবে ভোট পরিচালনা করুন। আপনি সব, আপনারাই সব, এবং আপনাদের এই যে পরিশ্রম, যাতে পুনরায় ওই বুথে আবার রিপোল না হয়, সেদিকে খেয়াল রাখবেন। নমস্কার, ধন্যবাদ।